হলে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করেছিলেন ভালো ভালো। আর আপনি আমি তো আমার সন্তানকে, ছোট সন্তান কথা বলতে পারে না, নিজের নাম জানে না, নাক দিয়ে এখন পর্যন্ত হিঙ্গাইল পড়া বন্ধ হয় নাই। হ্যাঁ রে, আপনি আমি ইউটিউব কেমনে চালাই, ফেসবুক কেমনে চালাই, এইগুলো শিখাই। একজন লোক সেই দিন আমাকে গর্ব করে বলে, হুজুর ফেসবুক কোন জায়গায় জানতে হয়, ইউটিউব কেমনে চালাইতে হয়, আমি না জানলেও আমার সন্তান জানে। জিজ্ঞেস করলাম, এরে ভাই তোমার সন্তান 4 বছরের সন্তান ইউটিউব কেমনে চালাইতে হয়, ফেসবুক কেমনে চালাইতে হয় এইটা জানে, বলো তোমার সন্তান সূরাতুল ফাতিহা জানে কিনা? কয় না হুজুর তা তো জানে না। আমি বলি তুমি আমার সাথে প্রশংসা কইরা সন্তানের ভালো করলা না, বরঞ্চ সন্তানের জীবনের লাল বাতি জ্বালাইয়া দিলা। এই জন্য ভাই নম্রতার এত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান আলাইহিস সালাম বলে, সন্তান ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, হিংসার বশীভূত হইয়া মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য কইরো না, কাউকে ছোট মনে কইরো না, কারো সঙ্গে দুর্ব্যবহার কইরো না, কাউকে আঘাত দিয়া কথা বইল না। এমন মানুষ আপনার আমার সমাজের মধ্যে আছে, দেখবেন একসঙ্গে চলছেন, একসঙ্গে খেলছেন, একসঙ্গে পড়াশোনা করছেন, আজকে বড় হইয়া টাকাওয়ালা হইয়া সালাম দেন, সালামের উত্তর তো দেয় না, মনে হয় যেন আপনার সঙ্গে তার জীবনও পরিচয় নাই। এইরকম আছে না নাই? জোরে বলেন। আল্লাহ বলে না, এইটা করা যাবে না। ও সন্তান, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই জমিনে দম্ভ ভরে চলবা না, অহমিকা করবা না, তাকাব্বারি করে হাঁটবা না, অহংকার করে চলবা না। কয় শোনো কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না। ও ভাই, ও মসজিদের মুয়াজ্জিন সাহেব, তোমার কণ্ঠ বড় ভালো, সুললিত কণ্ঠে আজান দাও, এইটাই যদি তোমার অহমিকা হয়, এইটাই যদি তোমার তাকাব্বরি হয়, রেকর্ড করে রাখতে পারো, লিখে রাখতে পারো, এই শত শত মানুষ সাক্ষী রাইখা বইলা গেলাম, তোমার সব মুসল্লি তোমাকে পছন্দ করলো, এই আল্লাহর আয়াত বলে আল্লাহ তোমাকে ভালোবাসে না। ও ইমাম সাহেব, তুমি বড় ভালো ইমাম, তোমার কণ্ঠের মাধুর্যতায় মুসল্লিরা মুগ্ধ, তোমাকে সব মুসল্লিরা দিল দিয়ে ভালোবাসে, এইটাই যদি তোমার তাকাব্বরি হয়, এইটাই যদি তোমার অহংকারের কারণ হয়, ভালো করে মনে রাখো রে ভাই, তুই মুসল্লিরা তোমাকে ভালোবাসতে পারে, মহব্বত করতে পারে, কিন্তু আল্লাহর আয়াত বলে আল্লাহ তোমাকে পছন্দ করে না। ও বক্তাওয়ালা ভাই, তোমার বয়ানে লক্ষ লক্ষ লোক হয়, তোমার বয়ানে হাজার হাজার মানুষ হয়, তোমার সুললিত কণ্ঠের আওয়াজে এত মধুর আওয়াজ, সব মানুষগুলো মুগ্ধ হয়ে তাকায়া থাকে, এইটাই যদি তোমার অহংকারী হয়, এইটাই যদি তোমার বড়ত্বের কারণ হয়, মনে রাখতে পারো রে ভাই, 2 লক্ষ 3 লক্ষ 40 লক্ষ 50 লক্ষ যদি মানুষ হয়, মনে করতে পারো রে ভাই, ওই মানুষ হওয়া পর্যন্ত সীমাবদ্ধ, সবাই তোমাকে পছন্দ করলো, আল্লাহ পছন্দ করে না। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগী।
শুধুই পারো দিতে শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। তাই দয়াময় করো আমায়, তাই দয়াময় করো আমায় দিনের অনুরাগী। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। সুবহানাল্লাহ। কি খারাপ লাগে নাকি? তাহলে আল্লাহর প্রিয় বান্দা হতে এক নম্বর গুণ লাগবে কি? কথা কয় না, আদওয়ালা হওয়া, নম্র হওয়া, ভদ্র হওয়া। আল্লাহ তাআলা সামনে গিয়ে বলেন ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দা, চলার পথকে মধ্যম করো। কি করো? আপনি গাড়ি চালাইতেছেন ভাই, অতি গতি দিয়েন না, কারণ যত গতি তত ক্ষতি। আবার এত আস্তেও নয়, আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না। জোরেও নয়, আস্তেও নয়, মধ্যম পন্থা অবলম্বন করা নমনীয় ব্যক্তির একটা আলামত। এবং আল্লাহ বলেন, তোমরা তোমাদের আওয়াজকে নিচু করো। আমাদের সমাজের মধ্যে একদল মানুষ আছে, দেখবেন জোরে আওয়াজ ছাড়া কথাই বলতে পারে না। আব্বা যদি জিজ্ঞেস করে, বাবা কোথায় যাও? অমুক জায়গায় যাই। বুঝলাম না, কেন যাও? বুঝো না বাবা, কেন যাই? এই যে তুমি চিৎকার করে আওয়াজ করলা, কথা বলতেছো বলতেছো, জোরে জোরে কথা বলো। মুরব্বীদের সম্মান করো না, ছোটদের স্নেহ করো না, বড়দেরকে শ্রদ্ধা করো না। আল্লাহ রব্বুল আলামিন বলে, শোনো, আওয়াজকে খাটো করো, আওয়াজকে ছোট করো। কেন জানো? ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। তুমি যে জোরে জোরে আওয়াজ করো, এই জোরে আওয়াজটা একটা নিকৃষ্ট আওয়াজ। জোরে আওয়াজ হলো গাধার আওয়াজ। এই জন্য ভাই বিনয়ী হওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। কিন্তু আমার দেশের যুবকেরা এখন এমন হয়ে গেছে, মুরব্বীদের সম্মান করা, বড়দের শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা মনে হয় যেন তারা তাদের বড় অপমানের কাজ মনে করে। কথা কয় না? আপনাদের কষ্ট হইতেছে নাকি? বলবো? কয় না না না, শোনো, বিনয়িতার এত দাম, নম্রতার এত দাম, ভদ্রতার এত দাম। যেই নবীকে ইহুদি গালের মধ্যে থাপ্পড় দেয়, নবী থাপ্পড় না দিয়ে বলে, ভাই আপনার গালের মধ্যে ব্যথা পাইছেন কিনা? যেই নবীকে তায়েফের ময়দানে বেঈমানেরা পাথর মেরে 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 নবীকে রক্তাক্ত করে দেয়, নবী বদদোয়া করে না, বরঞ্চ বলে, ওদেরকে যদি মেরে ফেলা হয় আল্লাহকে আল্লাহ বলে ডাকবে কে? আমি দাওয়াত দিব কাকে? যেই নবীকে উহুদের ময়দানে গায়ে রক্তাক্ত করে ফেলা হয়, মাথার মধ্যে আঘাত কইরা লোহার হেলমেট ঢুকিয়ে দেওয়া হয়, তবু নবী আমার উম্মতের জন্য বদদোয়া করে না। এমন দরদি নবীকে আল্লাহ নিজে বলতেছে, বন্ধু আমার, আপনার সঙ্গে যারা চলে, ওয়াকফিদ জানাকা লিমানিত্তাবাকা মিনাল মুমিনিন। বন্ধু আমার, মুমিনদের মধ্যে যারা আপনাকে অনুকরণ করে, অনুসরণ করে, আপনাকে মুরব্বি মাইনা চলে, এদের সঙ্গে ভালো ভালো ব্যবহার করেন। প্রিয় ভাইয়েরা আমার, বোঝা গেল তাহলে আল্লাহ তার বন্ধুকে পরামর্শ দেয় মুমিনদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য। সুতরাং ভালো ব্যবহারের দাম আছে না নাই? আমাদের সমাজের মধ্যে ভদ্র যুবক তালাশ করে পাওয়া বড় কঠিন। এখন তো যে যার মতো চলে, কতক্ষণ ঠিক না বা ঠিক? লম্বা একটা পূর্যতা পাই দিয়া, প্যান্ট একটা পইরা
জামা একটা গায়ে দিয়া, এমন জামা গায়ে দিছে রে বাবা, একেবারে উপর দিক দিয়া, অর্থাৎ একেবারে শর্টকাট জামা, এরপরে প্যান্ট যাইতেছে নিচের দিকে, হাডে আর টানে, কথা কয় না? আছে না নাই জোরে বলেন? কি কায়দা হাতে! রাস্তায় কে দাঁড়িয়ে আছে তা দেখার কোনো টাইম নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ আমি অমুক দলের লোক, আর কয়দিন পর আমার দল আইবে ক্ষমতায়, আমার লাগর কেডা ভাই, কথাই কয় না। আছে না নাই জোরে বলেন? না না, আল্লাহ বলে বান্দা ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। এ বান্দা, এই যে জমিনে দ্বন্দ্ব ভরে চলো, এই জমিনে দ্বন্দ্ব ভরে চইল না, মুরব্বীদের সাথে বেয়াদবি কইরো না, বাবার বয়সী মানুষের সঙ্গে বেয়াদবি কইরো না, আলেম ওলামাদের সঙ্গে বেয়াদবি কইরো না, মসজিদ মাদ্রাসার ইমাম মুয়াজ্জিনদের সঙ্গে বেয়াদবি কইরো না, মাদ্রাসার ওস্তাদের সঙ্গে বেয়াদবি কইরো না। কেন? শোনো, তুমি নিজেকে যতই বড় মনে করো না কেন, তুমি তোমার পায়ের আঘাতে মাটিকে বিদীর্ণ করতে পারবে না, তুমি উচ্চতায় পাহাড় পর্যন্ত কোনো দিনও পৌঁছাতে পারবে না। এই জন্য ভাইয়েরা আমার, সমাজের মধ্যে একদল আছে দেখবেন, ডান হাতে বিড়ি নিয়া, বাম হাতে চায়ের কাপ নিয়া, চুলগুলা আউলা জাউলা কইরা এমন কায়দায় রাখছে দেখবেন, নিচের দিক দিয়া নাই, একেবারে কামানের মতো, মাথার উপরে কয়েকটা চুল রাখছে, মনে হয় যেন একটা বন্ডুরি দিয়ে রাখছে। আছে না নাই? আজকে সকালে আমার মক্তবে এক ছাত্র আসলো, হাঁটুর কাছ দিয়ে ছিড়া, জিজ্ঞেস করলাম, কিরে তুই ছিড়া প্যান্ট পিনছো কা? তোর বাপে তো পরবাস থেকে আসছে। হুজুর এটা সিরেন, এটা স্টাইল। কি টাইল? ফোন দিলাম ওর বাবারে, কি ভাই আপনার ছেলে সিরা প্যান্ট পরে আসছে, শীতের মধ্যে কষ্ট হয় না? হুজুর বুঝবেন না, বুঝবেন না, 1250 টাকা দিয়ে প্যান্টটা কিনছি, 7 বছরের পোলোর প্যান্ট, ওইটা সিরা না, ওইটা হলো স্টাইল। কেউ টানে গল্লিপ, কেউ টানে গল্লিপ, কেউ টানে ব্যঞ্জন, কেউ বা টানে পালমাল, মদ গাঁজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টালমাল, ডিগবাজি খায় হায়, দিনে দিনে বদলায় এই মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল, ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল, শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। কেউ টানে গল্লি, কেউ টানে ব্যঞ্জন, কেউ বা টানে পালমাল, মদ গাঁজা হিরোইন নিশিরাতে খেয়ে কেউ রাস্তায় করে টালমাল, ডিগবাজি খায় হাত, দিনে দিনে বদলায় এই মানুষের হালচাল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল, শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। ধূমপান বিষপান জানে না কোনজন, এই কথাটার মানে জেনে শুনে আর বেশি বেশি করে আকিস বিড়ি টানে। বিড়ির নাম ঠিক আছে নাকি? আছে না নাই? বুড়া মানুষ দাঁড়িয়ে পেকে গেছে, হ্যাঁ দেখবেন রাস্তার কিনারে বইয়া ডানে বামের তাকে এমন টান দেয়, মনে হয় যেন এই গেলে পড়ান না, কথা হয় না? আছে না নাই? আমার একজন আছে, আমার এই মুসল্লি হয়, আমি কি আল্লাহ আমি একটু যাইয়ে দেব, যদি মরে আমি যাওয়ার পরে জন্য মরে, কথা হয় না? ধূমপান বিষপান জানে না কোনজন, এই কথাটার মানে জেনে শুনে আর বেশি বেশি করে আকিজ বিড়ি টানে। মদার গাঁজা খাওয়া সুদঘুষ দেয়া না ইসলামে হারাম, রাজানি অন্যায় জুলুম যত না নয় মুসলমানের কাম। এরা ধনে বলে সবাল, এরা ধনে বলে সবাল, এরা নব আকামের ডাল, এরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল, শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। মাথাতে লং চুল, কানেতে আছে দুল, গলেতে স্বর্ণের চেন, মুখে আছে মোমবাতি জলে দেখি দেখি দেখি, এ যে আজব ম্যান। আন্দারাইতে দেখবেন আইতে আছেন, কিন্তু দূর থেকে আইতেছে, খালি বাতির মতো দেখা যায়, কেমন লাল লাল বাতি, মাগার মানুষ দেখা যায় না। আছে না নাই? জোরে বলে। মাথাতে লং চুল, কানেতে আছে, আপনার কষ্ট হয় নাকি? মাথাতে লং চুল, কানেতে আছে দুল, গলেতে স্বর্ণের চেন, মুখে
বসে আছে মোমবাতি জলে, দেখি 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 এ যায় আজব ম্যান। দাড়ি টানা রাখে, মুখে কি জানি কি বলে লোকে, এই ভেবে রাখে শুধু মোষ। রাস্তায় নারী দেখে হাসে শুধু ফিক ফিকে, মনে মনে করে আফসোস। এরা নিউ বাটপাড়ের দল, এরা নিউ বাটপাড়ের দল, শুধু মোবাইলে দেয় মিস কল। ওরা শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল, শয়তানের দলবল, ওরা ইবলিসের দলবল। ঠিক কিনা বলেন? কি বুঝলেন? নম্র ভদ্র হওয়ার দরকার আছে না নাই? তো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলেন, যেহেতু সময় কম, অল্পতে ছেড়ে দিলাম। আল্লাহর বান্দা হতে হলে এক নম্বরে যে গুণ লাগবে সেটা হলো নম্র হওয়া, ভদ্র হওয়া, বিনয়ী হওয়া। 2 নম্বর গুণ লাগবে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। ও বান্দা, মূর্খরা যখন ইসলামের জ্ঞান নাই, শিক্ষা দীক্ষা নাই, তোমার মর্ম বুঝবে না, এই সকল ব্যক্তিরা যখন তোমার সঙ্গে ঝগড়া করতে আসে, ঝগড়ায় লিপ্ত হইও না, ওদের তর্কে তুমি নিজেকে জড়াইও না, কারণ ওরা তোমাকে তাদের পর্যায়ে নিয়ে যাবে। ওদেরকে বলো, ভাই তোর সঙ্গে আমি ঝগড়া করতে চাই না, সালাম সালাম, তোর উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। এই গুণওয়ালা মানুষ সমাজে পাওয়া বড় কঠিন, কি বলেন? ঠিক না বা ঠিক? শত্রুকে সালাম দেবে তো পরের কথা, বন্ধুকেই তো সালাম দানা কথা কানা, ঠিক কিনা? আছে না নাই? সালামের প্রচলন তো নাই বললেই চলে। হাই হ্যালো, এই হ্যালো, হাই হ্যালো, গেল গেল গেল, এইসব। আসলে দুনিয়াতে যত অভিবাদনমূলক শব্দ এসেছে মানুষকে অভ্যর্থনা জানানোর, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত সালামের চেয়ে উত্তম কোনো শব্দ আছে? কিয়ামত পর্যন্ত আসবে না। কিন্তু সালামের প্রচলন আমরা কতশ শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী গিয়ে বলেন, পয়গম্বর, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে সর্বোত্তম অভ্যাস কোনটা? নবী বলেন, তুতঈমুত তাআম, ক্ষুধার্তকে খাদ্য দাও, ক্ষুধার্তকে খাদ্য দাও। আর আমাদের সমাজের অবস্থাটা এমন, আপনাদের এলাকার কথা বলি না, আমাদের এলাকার কথা বলি, ক্ষুধার্তর জন্য বিস্কুট আইলো, এইটা খাইয়া নিজের পেট ভরে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর তিনি বলেন, তুতঈমুত তাআম, 2 নম্বর তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। ও বান্দা, 1 নম্বর মানুষ ক্ষুধার্তকে খাদ্য দাও, 2 নম্বর যাকে চিনো আর না চিনো তাকে সালাম দাও, সালাম সালাম দাও, দোয়া করো দোয়া করো। আল্লাহর পয়গম্বর ভিন্ন হাদিসের মধ্যে বলেন, ও বান্দা, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাবাইত হাত্তা তাহাব্বু। তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা ঈমানদার হও, মুমিন হও। ওই বান্দারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না পরস্পর পরস্পরকে ভালোবাসো। এমন একটা আমলকে আমি তোমাদেরকে শিক্ষা দেব কিনা, যে আমলটা করলে তোমাদের পরস্পরের মাঝে মায়া মোহাম্মদ মহব্বত পয়দা হবে। সাহাবায়ে কেরাম বললেন, দার নবী বলেন, আফসুস সালাম বাইনাকুম, পরস্পরের মাঝে ব্যাপক সালামের প্রচলন করো। এই জন্য ভাইরা সালাম দিবেন তো ইনশাআল্লাহ? যারা বলেন দিবেন কিনা? সালাম দিবেন সবাই সবাইকে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদের বলেন, সাহাবায়ে কেরাম, এই রাস্তার পাশে বসা থেকে বিরত থাকো। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর, রাস্তার পাশে বসা থেকে বিরত থাকবো, ঠিক আছে বললাম, আমরা তো অতীব প্রয়োজনে বসি, রাস্তার পাশে বসা ছাড়া ভিন্ন কোনো জায়গা তো আমার নাই, এর চেয়ে আমাদের নাই, এর চেয়ে উত্তম আমরা যে কাজ সমাধান করব। নবী বললেন, ঠিক আছে, যদি বসো রাস্তার হক আদায় করিও। ওয়া হাক্কু তারিক ইয়া রাসূলুল্লাহ, হুজুর রাস্তার হক কি? আল্লাহর পয়গম্বর বলেন, গদ্দুল
বাসার, চক্ষুকে বন্ধ রাখো মানে নিম্নগামী করে রাখো। রাস্তার পাশে বসছো, চোখ দিয়ে যেই জিনিস দেখা না যায় সেই জিনিসের দিকে তাকাইবা না। আপনাকে আমাকে যদি প্রশ্ন করা হয়, ওরে বান্দা, বেগানা নারীদের দিকে তাকানো হালাল নাকি হারাম? জোরে বলেন। হারাম। কয় তাদের দিকে তাকায়ও না, বসে বসে টিচিং করিও না। আজকে যারা স্লোগান দেয় টিভির পর্দায় বইসা, নিজের মন মতো সেজে গুজে যারা স্লোগান দেয়, ইফটিজিং বন্ধ করো, ইফটিজিং বন্ধ করো, তোমাদের উদ্দেশ্য খারাপ। কয় শোনো, আল্লাহর পয়গম্বর বলেন গদ্দুল বাসার, চক্ষুকে বন্ধ রাখো। আল্লাহ বলেন উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। এ পুরুষের দল, চক্ষুকে নিম্নগামী করে রাখ, লজ্জাস্থানে ইবাদত কর। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলারা, জাহিলি যুগের মহিলাদের মতো সেজে গুজে রাস্তায় বের হইও না।